খুব ভোরে মিরহা ক্যাম্পে ফিরেছে। রুমে ঢুকে ড্রেস নিয়ে সোজা শাওয়ার নিতে ঢুকলো। শাওয়ার শেষ করে বের হতেই কিছু না খেয়ে সোজা ট্রেনিংয়ে যোগ দিল। রুমে ঢুকে ততটা খেয়াল করেনি, কিন্তু এখন পুষ্পকে দেখছে না। মিরহা দৃষ্টি ঘুরিয়ে পুষ্পকে খুঁজল, না আশেপাশে কোথাও নেই। নিজের কাজে মনোযোগ দিল। তবে আজ কেন যেন মনের জোর পাচ্ছে না। মন দুর্বল হলে শরীর নিষ্ক্রিয় হয়ে পড়ে। মনের সাথে শরীরের এই অদ্ভুত কানেকশন আমাদের বারবার পরাজিত করে দেয়। মিরহা আপাতত মনের ডাকে সায়না দিয়ে লড়ে যাওয়ার চেষ্টা করছে। সারা রাত কান্নাকাটি করতে করতে জ্বর বাঁধিয়ে ফেলেছে পুষ্প। প্রেমের বিরহে জ্বর, এ কেমন অসুখ! আচ্ছা, যে মানুষটা আমাকে ভালোবাসে না তার বিরহে জ্বর কেন আসবে? এই উষ্ণতা তাকে পোড়াচ্ছে নাকি হৃদয়ের দহন তাকে পোড়াচ্ছে? ঠিক বুঝে উঠতে পারছে না পুষ্প। ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে ভাবছে, কবি হয়তো ঠিক বলেছিল, এক মুহূর্তেও কারো প্রতি গভীর ভালোবাসা জন্মায়, যা সারা জীবন কারো সাথে থেকেও জন্মায় না। আচ্ছা, ভালোবাসার সমীকরণ এত জটিল কেন? কারো সাথে পুরো জীবন কাটিয়ে দিলেও যে অনুভূতি জন্মায় না, হুট করে সে অনুভূতি কোনো একজনের এক ঝলকে জাগ্রত হয়। পুষ্প নিজের চোখের কোণের জলটুকু আনমনে আলতো হাতে মুছে নিল। এক বিন্দু চোখের জল আঙুলের ডগায় নিয়ে বলে, পৃথিবীতে তুই কি সবচেয়ে মূল্যবান নাকি সবচেয়ে সস্তা? কেন ঝরছিস এমন মানুষের জন্য যে তোর মূল্য এ জন্মে বুঝবে না? পুষ্প মোবাইল হাতে নিল। ব্লক করেনি একে অপরকে। পুষ্প মোবাইল নিয়ে নিকনেম মুছে দিল। জিসান পুষ্পকে বোকাফুল নাম দিয়েছিল, পুষ্প দিয়েছিল মাই হিরো। দুটো নিকনেম নিজেই মুছে দিল। ব্লক করতে যেও করল না। পুরনো টেক্সটগুলো দেখছিল, হঠাৎ নতুন টেক্সট। নিকনেম মুছে ফেললেই কি ভালোবাসা শেষ হয়ে যায়? ভালোবাসার মানুষের নাম মুছে দেওয়া মানেই তো ধীরে ধীরে ভালোবাসা মুছে ফেলা। এরপর ভালোবাসা স্মৃতির দেয়াল হয়ে ঝুলবে, ঠিক মুছে যাওয়া তোমার দেয়া নিকনামের মতো। জিসান কিছু সময় চুপ থেকে রিপ্লাই করলো, আমাকে ক্ষমা করে দিও। আসলে এর আগে যতবার ব্রেকআপ করেছি কারোর জন্য গিল্টি ফিল হয়নি। তবে জানি না, কাল থেকে মনে হচ্ছে আমি বড় কোনো ভুল করেছি। আপনার কাজই কি মেয়েদের সাথে প্রেমের অভিনয় করা আর ব্রেকআপ করা? টাইম পাসের জন্য করি, আর মেয়েগুলোরও এমন। রুম ডেট কয়টা করেছেন? আপনাদের মতো ছেলেরা তো ওই পর্যন্ত যেতে পারলেই ব্রেকআপ করে। তুমি লিমিট ক্রস করছো। হ্যাঁ মানছি আমি প্লে বয়, কিন্তু রুম ডেট করবো যার তার সাথে এত সস্তা নই। মন চায় প্রেম করি, রেস্টুরেন্টে খাই, তাদের গিফট করি, 15 দিন বা 1 মাস চ্যাট করি, ব্যাস এরপর ব্রেকআপ। 12 নারীতে অভ্যস্ত পুরুষ কখনো এক নারীতে আসক্ত হতে পারে না। আপনি যেটাকে টাইম পাস আর ফ্যান্টাসি মনে করছেন, ভবিষ্যতে আপনার স্ত্রীতে মন বসাতে পারবেন না। এতই যদি টাইম পাস করার ইচ্ছে থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে চা খাচ্ছেন না কেন? মানুষের মন নিয়ে খেলার চেয়ে এটা বেটার কাজ। পুষ্প ডাটা অফ করে মোবাইল রেখে দিল। জিসান পরপর কতগুলো টেক্সট পাঠালো, কিন্তু একটাও ডেলিভারি হয়নি। এই প্রথম নিজের কাজে অনুতপ্ত জিসান। মনে মনে আকাশ কুসুম ভেবে নিয়ে অভিমান জমাচ্ছে ফারজাদ। তার মানে মিরহা আমাকে এতটাই অপছন্দ করে, আমার বাঁচা মরায় ওর কিছু যায় আসে না। আমার ভালোবাসায় না হয় ত্রুটি ছিল, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। তাহলে সেই ভালোবাসা এত সহজে হাওয়ায় মিঠার মতো উবে গেল কি করে? ভালোবাসার মানুষের জীবনের চেয়ে অভিমান আর জেদটা বড়। হোটেল থেকে বের হয়ে দেশে ফেরার ব্যবস্থা করলো। মনে মনে বলল, একবার শেষ চেষ্টা করব তোমাকে ফেরাবার। এরপর আর কোনো দিন ফারজাদ শিকদার তোমার সামনে দাঁড়াবে না অধিকার নিয়ে। আচ্ছা, আমি কি পারবো তোমাকে ভুলতে? তোমার জীবনে আমি ছাড়া কেউ নেই তো? তুমিও কি মাহির মতো করবে? কেন একবার ক্ষমা করছো না আমাকে? আমি তোমাকে ভালোবাসি ভীষণ। এই যে অভিমান সরিয়ে একবার জড়িয়ে ধরতে দাও, দেখবে সব অভিমান বৃষ্টির মতো ঝরে পড়ছে। বৃষ্টির পরে স্বচ্ছ আকাশের মতো আমাদের ভালোবাসার আকাশে রংধনু খেলা করবে। কথা বলতে বলতে বারবার ফোনের দিকে তাকাচ্ছে। হঠাৎ মনে পড়ল মিরহাকে ব্লক করে দিয়েছিল। মোবাইল নিয়ে সাথে সাথে মিরহাকে আনব্লক করলো। রেস্তোরাঁয় ঢুকে কিছু খেয়ে বের হলো হোটেলের উদ্দেশ্যে। চোখ আটকে গেল ফুলের দোকানের হলুদ গোলাপগুলোর দিকে। মনে পড়ে গেল পুরনো স্মৃতি। হলুদ গোলাপ পছন্দ না তোমার? ভীষণ। কিন্তু তুমি জানলে কি করে?
প্রেমিক পুরুষদের সব জানতে হয়। এটা তো সামান্য তোমার পছন্দের ফুল। ফারজাদ হাঁটু মুড়ে বসে ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলে, আমার সব বসন্তের বাসন্তী গোলাপ হবে। আমার জীবনের প্রতিটা দিন এই স্নিগ্ধ সুবাসিত ফুলের মতো সুবাস ছড়াবে। মিরহা ফুলগুলো হাত বাড়িয়ে নিজের হাতে নিয়ে বলে, আমি তো সাধারণ মানুষ, 12 মাসি কোনো ফুল না। তুমি আমার 12 মাসি বাসন্তী গোলাপ। তোমারে বুক পকেটে সযত্নে আগলে রাখবো। তুমি আমাকে সুভাষিত করবে। এই যে মিস্টার রোমিও, উঠুন, সবাই দেখছে। দেখুক, এই শহরের মানুষ জানুক কেউ একজন ভীষণ ভালোবাসে তার প্রিয়সীকে। মিস্টার রোমিও, ভালোবাসা গোপনে সুন্দর। ফারজাদ উঠে মিরহার হাত নিজের হাতে আবদ্ধ করে বলে, এ হাত কিন্তু এ জন্মে ছাড়ব না। আমি এমনই একজন মানুষ চেয়েছিলাম যে হাত ধরার পর কখনো আর ছাড়বে না। সব পরিস্থিতিতে আমার হাতটা এভাবেই ধরে রাখবে। মেরিজান, এ জন্মের তরে তুমি শুধুই আমার শ্রেয়সী, আমার প্রেয়সী। পুরনো কথা ভেবে ফারজাদ অনুতপ্ত হলো। মনে মনে বলে, আমি যে অভিনয় করতে করতে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। আমি শতবার ফিরিয়ে দিলে আমি 1000 বার তোমার কাছে যাব। বেশ অনেকগুলো ফুল কিনে নিল ফারজাদ। ক্যাম্পে ফিরে ফ্রেশ হয়ে 1 কাপ কফি নিয়ে পুষ্পর পাশে বসল মিরহা। পুষ্প তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। মিরহা মোবাইল হাতে নিয়ে কিছু টাইপ করছে। কি লিখছিস? আমার অভিমান না ভাঙিয়ে শুনবি? শোনা দেখি আমার চেয়ে তোর কাছে ইম্পর্টেন্ট জিনিসটা কি? মিরহা পড়তে লাগলো। বৃষ্টির মেঘে ঢেকে গেল আকাশ। আজকের দিন যেন কষ্টের নেই অবকাশ। তোমার অভাবে নীরবে ঘর। বৃষ্টি সুরে ভেসে ওঠে তোমার মৃদু কণ্ঠস্বর। শরৎকালীন স্নিগ্ধ বাতাসও আজ ম্লান। তোমার হাসি আলো হারালো যেন একান্ত অভিমান। বৃষ্টির প্রতিটি বিন্দুতে খুঁজি তোমার চিহ্ন। তোমার অদৃশ্য উপস্থিতি যেন সূর্যাস্তের সান্ত্বনা। প্রেমের গভীরতা আজ বৃষ্টির নিচে লুকানো। তোমার স্মৃতি আর ভালোবাসা হৃদয়ে মেশানো। এই বৃষ্টির রাতে মনে রেখো প্রিয়, তোমার অনুপস্থিতি যেন চিরকাল নিত্যসঙ্গী। কাল রাতে কইছিলি বাসর ঘরে। হোয়াট? আরে ইয়ার, একজন পরিচিত আত্মীয়র বাসায়। সে পরিচিত আত্মীয়র নাম কি ফারজাদ? তুই এসব বাদ দে, জ্বর বাঁধিয়েছিস কেন সেটা বল। এসব তুই বুঝবি না। এ হলো বিরহের জ্বর। কিসের বিরহ? জানিস, জিসান আমার সাথে ব্রেকআপ করেছে। আমি এটা মানতে পারছি না। জীবনে অনেক কিছু মেনে নিতে হয়। আমরা যা চাই তাই হবে এমন তো না। এই মিরহা, তোর গলার কাছে কিসের দাগ? মনে হচ্ছে কেউ কামড়ে দিয়েছে। মিরহা হকচকিয়ে গেল। কোনো মতে বলে, হয়তো ইউনিফর্মের কালারের কারণে হয়তো। পুষ্প খানিকটা কাছে এসে বলে, সত্যি সত্যি মধুচন্দ্রিমা করিসনি তো? তোমার সমস্যা কি? কেন বারবার আমার সাথে বাজে বিহেভ করছো? ভুল করে ফেলেছি। আমিও তো মানুষ, ফেরেশতা না যে ভুল হবে না আমার দ্বারা। এখন এই ভুলের মাসুল হিসেবে তোমাকে কি দিতে হবে বলো? চলে যান এখান থেকে। কেন এসেছেন? আপনার জন্য আমার ক্যারিয়ার হুমকির মুখে। আমি তোমাকে ছাড়া যাব না। আমি যদি যাই তোমাকে নিয়েই যাব। ও রিয়েলি? আমি যাব না আপনার সাথে? ধোঁকাবাজ মানুষ কখনো ভালো হতে পারে না। আরে ইয়ার, এবার তো ক্ষমা করে দাও। ভালোবাসি তোমাকে। ক্ষমা করে দিয়েছে, এবার আমাকে মুক্তি দিন। ওয়েট, তুমি আমার হোটেলের ঠিকানা জানলে কি করে? কেউ নিজে 100 বার মেসেজ করে জানিয়েছিল সে এখানে আছে। তাহলে সেদিন কেন আসলে না? কেন আসবো আপনার সাথে? হানিমুন করতে এখানে আসিনি আমি এসেছি নিজের কাজে। ফারজাদ মিরহার হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। মিরহার উঠতে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলে, আমার স্নো হোয়াইট, কাছাকাছি আসলে হানিমুন করতে হবে এমন কোনো কথা নয়। কাছাকাছি এসে পাশাপাশি বসে আকাশের পূর্ণ চাঁদ কিংবা আকাশ ঝর্ণা বৃষ্টি অথবা সমুদ্রের উত্তাল কিংবা শান্ত ঢেউ উপভোগ করা যায় না বুঝি? মন নাচে শরীর ছয় তৃপ্তি আছে নাকি? দেখুন, একদম আমার এখন আপনার এইসব সহ্য করার মুড নেই। কী সব? আপনি যা সব করছেন। তোমার হয়তো ক্ষুধা পেয়েছে, ওয়েট, খাবার অর্ডার করি। আপনাকে কে বলল? পেট খালি থাকলে মানুষের রাগ বেশি থাকে। দেখুন, ফারজাদ মিরহাকে নিজের কোলে বসে বলে, কি দেখাবে বউ? দেখার জন্য অপেক্ষা করছি তো। ছাড়ুন আমাকে। ছাড়বো বলে তো ধরিনি। যান,
সবসময় কি এক থ্রি পিস আর টি শার্ট পরো? তোমারে এখনও শাড়ি পরা দেখিনি। একবার শাড়ি পরবে আমার জন্য? আপনি জানেন আমার হাত কিন্তু পাকা, ছাড়ুন আমাকে। ফারজাদ মিরহার নাকে চুমু খেয়ে বলে, কেউ রাগলে যে তাকে এত মোহনীয় লাগতে পারে আমি কল্পনাও করিনি। উফ, ইচ্ছে করছে টুপ করে খেয়ে ফেলি মাই ডিয়ার ওয়াইফ। মিরহা চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে। গতকাল রাতের কথা মনে পড়তেই কেমন একরাশ লজ্জা এসে ঘিরে ধরছে তাকে। চেহারার বর্ণ পরিবর্তন হচ্ছে, হাত যা এসে ভর করছে মুখশ্রীতে। অনুভূতিগুলো মাথা চারা দিচ্ছে, এলোমেলো হতে ইচ্ছে করছে, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। ফারজাদ মিরহার পিঠের চুল সরিয়ে পিঠে ছোট করে চুমু দিয়ে বলে, বউ রাগ ছেড়ে দাও, আমি তোমারে খুব ভালোবাসবো, আগলে রাখবো। ও বউ, বউ, একটু তো আমার উপর দয়া করো। মিরহা সরে আসতে চাইছে কিন্তু সে যেন নিজের সাথে পারছে না। হঠাৎ ফারজাদ বলে, এই তোমার গলায় কিসের দাগ এটা? মিরহা হকচকিয়ে যায়, ইতস্তত ছাড়িয়ে পরে কোনো মতে সামলে নিয়ে বলে, কই কিছু না তো। হুম, মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। তোমাদের ট্রেনিংয়ে কি কামড়াকামড়ি হয়? মিরহা সরে গেল, নিজেকে সামলে নিয়ে বলে, প্লিজ চলে যান, আমাকে আমার কাজটা করতে দেন। হ্যাঁ চলে যাব, আগে বলো এই দাগটা কিসের? তোমার জীবনে দ্বিতীয় পুরুষটাকে। মিরহা যেন আকাশ থেকে পড়ল, অদ্ভুত দৃষ্টিতে ফারজাদের দিকে তাকিয়ে থেকে বলে, আপনার মতো মানুষ কখনো ভালো চিন্তা করতে পারে না। ফারজাদ মিরহার দুই বাহু ধরে নিজের দিকে এনে বলে, তোমাকে বলতে হবে আমি তোমার হাজব্যান্ড। এই তোমার তুমিটার ওপর একমাত্র আমার অধিকার, একমাত্র আমার। কারো ছায়া পড়তে দেব না তোমার ওপর। ছাড়ুন আমাকে, আমার ঘৃণা হচ্ছে আপনার মতো একজন মানুষ আমাকে টাচ করেছে, ছাড়ুন। ফারজাদ মিরহাকে ছুঁড়ে মারল। বেডের কোনায় মাথাটা লেগে কেটে রক্ত ঝরতে থাকে। মিরহার গায়ের ওড়নাটা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। নিজেকে সংযত করে মিরহার কাছে গেল, হাঁটু মুড়ে বসে বলে, যান। মিরহা নিজেকে গুটিয়ে নিল, ভীতু নয়নে ফারজাদের দিকে তাকিয়ে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। ফারজাদ মিরহাকে জড়িয়ে ধরে বলে, যান, আমাকে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার ফারজাদ, জান আমার, প্লিজ শান্ত হও। মিরহা ফুপিয়ে কেঁদে বলে, আমাকে যেতে দিন প্লিজ। ফারজাদ উঠে ফার্স্ট এইড বক্স খুঁজতে লাগলো। মিরহা ওড়না উঠিয়ে দরজা খুলে চলে গেল। রাত তখন 10টা বাজে। ফারজাদ রুম থেকে বের হতে হতে মিরহা লিফটে উঠে গেছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে মিরহা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। মিরহার কপাল বেয়ে রক্ত ঝরছে। মিরহা রক্তে হাত দিয়ে চেপে ধরে ড্রাইভারকে বলে একটা ফার্মেসির সামনে থামতে। ফারজাদ মিরহার পিছু পিছু নিচ পর্যন্ত এসেও মিরহাকে পেল না। দ্রুত চাবি জমা দিতে যায়। সেখানে থাকা সার্ভেন্ট ফারজাদকে দেখে জিজ্ঞেস করে, এখন আপনার কি অবস্থা স্যার? সেদিন আপনার ওয়াইফ না আসলে হয়তো আপনার সাথে বাজে কিছু হতে পারত। আমার ওয়াইফ? হ্যাঁ স্যার, ম্যাম এসেই তো আপনাকে খুঁজে বের করেছে। আপনি অচেতন অবস্থায় ছিলেন, সে নিজেই সারা রাত আপনাকে সেবা করেছে। ফারজাদ চাবি জমা দিয়ে দ্রুত বের হলো। মনে মনে বলে, আমি আবার ভুল করলাম, তোমাকে ফিরে পাওয়ার শেষ সম্ভাবনাও আমি নিজের হাতে মেরে ফেললাম। গাড়ি নিয়ে রাস্তায় খুঁজতে খুঁজতে যাচ্ছে ফারজাদ। না, মিরহাকে কোথাও দেখতে পাচ্ছে না। কপালে ব্যান্ডেজ করে ক্যাম্পে ফিরল মিরহা। ক্যাপ্টেন শিউলি বললেন, মিরহা তোমার কপালে কি হয়েছে? তেমন কিছু না, সামান্য একটা অ্যাক্সিডেন্ট। তুমি এভাবে একা একা বের হও কেন? এরপর বের হলে সাথে অন্য কাউকে নিয়ে বের হবে। জি ম্যাম। যাও রেস্ট নাও। মিরহা নিজের রুমে এসে বেডে শুয়ে পড়ল। বালিশে মুখ গুজে বোবা কান্না করছে। চোখ বেয়ে অশ্রু ঝরবে, অথচ সে কান্নার শব্দ হতে পারবে না। হঠাৎ পুষ্প মিরহার গায়ে হাত রেখে বলে, কি হয়েছে তোর? মিরহা পুষ্পকে জড়িয়ে ধরে বলে, আমি কোনোদিন ওর কাছে ফিরবো না, কোনো দিনও না। কি হয়েছে বল আমাকে। হঠাৎ মিরহার দিকে খেয়াল করে বলে, কি করেছে তোকে ফারজাদ? তোর এই আঘাত ও দিয়েছে? উত্তর দে। মিরহা চুপ করে রইল। তার ট্রেনিংয়ে এত কিছু শিখে কী লাভ হলো? ওই ছিল তোর মাথা ফাটিয়ে দিল, আর তুই কান্না করতে করতে চলে আসলি। তুই নাক ফাটিয়ে দিতে পারলি না? আমি কি পারতাম সেটা তুই ভালোই জানিস, কিন্তু মানুষটা আমার স্বামী। আমি মানি বা না মানি এটাই তো সত্য। তার গায়ে আমি কি করে হাত তুলতাম? কাঁদিস না, গাধাটা আবার চলে আসলে গলে যাস না। এত সহজে আর একবার ওকে পাত্তা দিবি না। মিরহা নিম্নস্বরে বলল, আমাকে একটু একা থাকতে দে। আচ্ছা দিব, তবে কান্না করতে পারবি না।
যে মানুষ তোর কদর করতে জানে না তার জন্য কিসের কান্না। আচ্ছা, কান্না করব না। ফারজাদ মিরহার ক্যাম্প পর্যন্ত এসেছে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। পাহারাদাররা তাকে আস্ত রাখবে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মিরহাকে কল করলো। রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করে না। ফারজাদ গাড়ি নিয়ে হোটেলে ব্যাক করলো। মিরহার ফোনটা তার হোটেল রুমে পড়ে আছে। ফারজাদ সেটা উঠিয়ে হাতে নিয়ে ওয়ালপেপারের পিকটার দিকে তাকিয়ে রইল। লাল পাড় সাদা শাড়ি পরা মিরহার পিক। ফারজাদের মনে পড়ল এই শাড়িটা সেই কিনে দিয়েছিল মিরহার বার্থডেতে, কিন্তু এরপর কোনোদিন তাকে শাড়ি পরার আবদার করেনি। হঠাৎ বসে পড়ল বেডে, ভাবতে লাগলো গত রাতের কথা। গত 1 সপ্তাহ ধরে মিরহার সাথে কোনো রকম যোগাযোগ করতে সক্ষম হয়নি ফারজাদ। অনেক চেষ্টা করেও কোনো কাজ হয়নি। নিজের প্রতি নিজের রাগ যেন বেড়েই চলছে ফারজাদের। কিভাবে সে এতটা নিচে নামতে পারলো? শেষে কিনা নিজের প্রিয়তম স্ত্রীর গায়ে হাত তুলল। মেয়েটা তাকে এখনও কতটা ভালোবাসে, আর আমি বারবার তাকে আঘাত করেই যাচ্ছি। আমি তোমার যোগ্য না মিরহা, কোনোভাবেই না। আমি নিজেকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে নেব। আমার ছায়া তোমার উপর পড়তে দেব না। আজকের দিনটাই এই শহরে আছি, আগামীকাল আমার ফ্লাইট, তারপর চলে যাব তোমাকে ছেড়ে বহু দূরে। জানি না আর কোনো দিন তোমার সাথে দেখা হবে কিনা, আরেকটা বার তোমার মুখশ্রী দেখার সৌভাগ্য হবে কিনা। ভালো থেকো, যেখানেই থাকো আমার বউ প্রিয়া। আমি তোমার হতভাগ্য স্বামী। ব্যালকনিতে দোলনায় বসে মোবাইলের মিউজিক অন করলো। না রাখা কিছু কথা, সময়েরই ঝরা পাতা, দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। থেমে যাওয়া সেই গানে, জমে থাকা অভিমানে, বৃষ্টি থামে না দু চোখে। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি ভোলে না। আয়না, মন ভাঙা আয়না, যায় না স্মৃতি ভোলা যায় না। সয় না এই ব্যথা যে প্রাণে সয় না। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, তাই বুঝি মন তাকে বলে না। নিভে যাওয়া আলো ছায়া, ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা বলে না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি ভোলে না। ফারজাদের ধ্যান ভাঙল মেসেঞ্জারের নোটিফিকেশনের টোনে। ফোনটা হাতে নিয়ে দেখে রাহার মেসেজ। আই লাভ ইউ সো সো মাচ। তুমি আমার হলেও আমি তোমার ভালোবাসি, তুমি আমার না হলেও আমি শুধু তোমাকেই ভালোবাসবো। দেবদাস যেমন সারা জীবন বিয়ে না করে ধুকে ধুকে মরেছে, ঠিক তোমার বিরহে রাহা সেভাবেই মরবে। ফারজাদ কোনো রিপ্লাই করলো না, মোবাইল রেখে দিল টেবিলের ওপর। আবারও দৃষ্টি স্থির করলো আকাশের বিশালতায়। সেদিনের পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। ফারজাদের সাথে কোনো যোগাযোগ করেনি মিরহা। মিরহা বারান্দায় বসে চা খাচ্ছে। পুষ্পা বলে, তুই কি দুলাভাইয়ের কোনো খোঁজ নিবি না? বেচারা প্রতিদিন 3-4 বার ক্যাম্পের আশেপাশে চক্কর দেয়। কোনো জিনিস ছাড়তে চাইলে সে জিনিসের ওপর থেকে মায়া ত্যাগ করা শিখতে হয়, নয়তো সেটা আমাদের জন্য ক্ষতিকারক। জেনেও তো আমরা তা ত্যাগ করতে পারি না। যেমন নিকোটিন, যারা খাচ্ছে তারা প্রত্যেকেই জানে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তবুও খাচ্ছে। তুই ছাড়তে পারবি তাকে? ছেড়ে দিয়েছি, ছাড়তে পারবো আবার কি? পারবি দুলাভাইকে একেবারের জন্য ভুলে যেতে? ভুলে যাওয়া সহজ নাকি? আমি তো তাকে ভোলার বিন্দুমাত্র চেষ্টাও করব না। সে হৃদয়ে আছে, হৃদয়ে থাকুক। স্মৃতির সৌধ হয়ে তাকে মনে পড়ুক বেলা অবেলায় আনমনে। কখনো হাসি ফুটুক তার স্মৃতি মনে পড়ে, কখনো অশ্রু ঝরুক। একবার ক্ষমা করে সুযোগ দিয়ে দেখ। মানুষ মাত্রই তো ভুল। দেখ, যে মানুষটার আগাগোড়া পুরোটাই মিথ্যে আর অভিনয়ে ঘেরা, সেই মানুষটাকে আমি দ্বিতীয়বার সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু সে তো আমাকে অবিশ্বাস করে। সারা জীবন একসাথে থাকতে হলে ভালোবাসার চেয়েও বিশ্বাস, ভরসা এইগুলোরও বেশি প্রয়োজন হয়। ভালোবাসা কয়দিন স্থায়ী হয় যদি ভরসার বিশ্বাস না থাকে? ভাইয়া তোকে অবিশ্বাস করেছে কি নিয়ে? কিছু কথা, কিছু ব্যথা, একান্ত ব্যক্তিগত। সে ব্যথার কথা কখনো প্রকাশ করতে নেই। কি বলবো বুঝতে পারছি না, তবে জিসান আমার কাছে ক্ষমা চাইলে আমি ওকে ক্ষমা করে দিতাম। আমার কাছে মনে হয় ভালোবাসার মানুষকে আগলে রাখার সুযোগ পেলে নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখা উচিত। নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখতে যেয়ে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিতে নেই। বেডে আধা সহে মিরহার ফোনের ওয়ালপেপার দেখছে বারবার। আগে অবশ্য মিরহার ফোনের পাসওয়ার্ড জানা ছিল ফারজাদের। একবার সেটা দিয়ে চেষ্টা করতেই সাথে সাথে খুলে গেল। ফারজাদ বেশ অবাক হলো কতখানি ভালোবাসে মিরহা তাকে।
এখনও পাসওয়ার্ড পর্যন্ত চেঞ্জ করেনি। ফোনের গ্যালারি ঘাঁটতে আরও অবাক হলো ফারজাদ। তার অনেকগুলো পিক, আবার দুজনের কিছু সুন্দর মুহূর্তের পিক ক্যাপচার করা। একটা পিকে চোখ আটকে গেল। পিকটা ক্যাপচার করেছিল ইয়াদ। ফারজাদ মিরহার মাথায় ওড়না তুলে দিচ্ছে। ফারজাদের মনে পড়ল সেদিনের কথা। বাসন্তী রঙের 3 পিস পরে এসেছিল সেদিন মিরহা, হাত ভর্তি মেহেদি। আজকে তোমাকে একদম বউ বউ লাগছে জান। কি গো, খবর কি? আবার আমাকে ফাঁকি দেওয়ার পথ খুঁজছো নাকি? তোমাকে ফাঁকি দিয়ে একদিন তোমার বাড়ির তোমার মায়ের একমাত্র ছেলের বউ হব। এই সামনে আসে তো। মিরহা খানিকটা সামনে এগিয়ে আসলো, আরও কাছে। আজ কি হলো তোমার? নিজের ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করতে চাইছ? সামনে আসো আরেকটু, এরপর দেখো কি করি। ভয় পাচ্ছ আমাকে? তোমাকে কেন ভয় পাবো? তোমার কাছে নিজেকে নিরাপদ মনে না হলে ভালোবাসতাম নাকি? তো কাছে আসো। মিরহা একদম কাছাকাছি চলে আসলো। ফারজাদ মিরহার ওড়নাটা ঘোমটার মতো তুলে দিল মিরহার মাথায়। আলতো করে চুমু খেলো মিরহার কপালে। চুমু খেয়ে কিছুটা সরে দাঁড়ালো। হঠাৎ করে কি হলো? চুমু খেলাম। এই মেয়েটা আমাকে কেমন চুমুকের মতো টানে। এমন চলতে থাকলে রাফিনকে দেয়া কথা আমি রাখতে পারবো না। মিরহা ফারজাদের টেনশনে ভরা মুখটা দেখে বলে, কি গো, চুমু খেয়ে নিজের ঠোঁটের ভার্জিনিটি নষ্ট করে এখন আফসোস হচ্ছে বুঝি? তোমারে যে চাহিছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। বুদ্ধু, এত সুন্দর রোমান্টিক মোমেন্টে কেউ এমন বিরহের কবিতা বলে? তুমি তো আমার বিরহ, আমি তোমার সুখ। আহা গো বউজান। ছবিটার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল, চোখ বন্ধ করে বলে, এই যে দুনিয়ায় আমার মতো কত বোকা মানুষ আছে যারা ভালোবাসা প্রকাশ করতে পারে না, ভালোবাসে অথচ বোঝাতে পারে না। তারা জানে এই অপ্রকাশিত ভালোবাসা কতটা পোড়ায় তাদের। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, তাই বারবার পাগলামি করে ফেলি। আমারই তোমাকে নিয়ে ওভার পজিটিভ হওয়াটাই তোমাকে আমার কাছ থেকে দূরে সরে নিয়ে গেল। মোবাইলটা বুকের সাথে চেপে রাখলো। জিসান 1 সপ্তাহ ধরে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারেনি, কোনো মেয়ের টেক্সটের রিপ্লাই করেনি, মনমরা হয়ে বসে আছে সোফায়। আইরিন এসে বলে, কিরে, অবশেষে মনে হচ্ছে তোকে কেউ স্যাকাটা দিতে পারলো। এবার বল, আমি স্যাকা খাই না স্যাকা দেই। জিসান কোনো উত্তর দিল না, নির্বাক ভঙ্গিতে বসে রইল একইভাবে। কিরে, তোর হয়েছেটা কি? সত্যি সত্যি স্যাকা খাসনি তো? মাথায় হাত দিয়ে বলে, জ্বরও তো নেই। কেস কি বলতো আমাকে? আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু আমি কনফিউজড। আসলে আমি ভালোবাসি কি না। কনফিউজড মানে আমি আজ পর্যন্ত কম করে হলেও 150 প্রেম করেছি। হঠাৎ কারোর সাথে 1 সপ্তাহ প্রেম করে তাকে ভালোবেসে ফেললাম। এটা কি সম্ভব? তাও আমার চেয়ে 1 বছরের বড়। আরে বাহ, আমার ভাই প্রেমে পড়েছে, তাও সিনিয়র কারো। ভালোই হয়েছে, উঠতে বসতে তোকে 2টা থাপ্পড় লাগাবে। সিনিয়র প্রেমিকারা প্রেমিকের গায়ে হাত তোলে? হাত তুলবে না কেন? হাত তো তুলবে, অন্যায় করলেই মারি। আর যদি সেনাবাহিনীতে জব করে তাহলে? হোয়াট? তুই আর মিরহা? এটা শুনলে তোকে শুটকি বানিয়ে রোদে শুকাতে দেবে। আজ রাত 9টার ফ্লাইটে অস্ট্রেলিয়া ত্যাগ করবে ফারজাদ। এর আগে মিরহার মুখটা একবার দেখার তীব্র ইচ্ছে, যদিও সেটার চান্স নেই, তবুও মনে মনে ভাবছে হুট করে যদি কোনো মিরাক্কেল হয়ে যেত। মিরহার ফোনটা ঘাঁটতে ঘাঁটতে সিডনির রাস্তায় ঘোরাঘুরি করছে। হঠাৎ করে কল আসলো, সাথে সাথে রিসিভ করলো ফারজাদ। হ্যালো, কে তুমি? তেরি, এটা তো মিরহার ফোন। সাথে সাথে কল কেটে দিল। শিরিন বেগম আবার কল করলেন। বার কয়েক কল করার পর আর কল ঢুকছে না। শিরিন বেগম আইরিনকে ডাকলেন। কি হয়েছে ফুপ্পি? 4-5 দিন ধরে মিরহার কোনো খোঁজ নেই। একটু আগে কল দিলাম, মনে হলো একটা ছেলে রিসিভ করেছে। আমি জিজ্ঞেস করলাম কে? এরপর আর কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল। এখন কল করছি, ঢুকছে না। আচ্ছা, আমি ট্রাই করছি ফুপ্পি, লাইনে নেই, হয়তো ট্রেনিংয়ে পড়ে, ফ্রি হয়ে কল করবে, দেখো। ফারজাদ বেশ কিছু সময় ঘোরাঘুরি করে আবার ফিরে আসলো সেই ক্যাম্পের সামনে। সামনের জায়গাটা বেশ মনোরম, অনেকেই এদিকে ঘুরতে আসে। ফারজাদ মিরহার ফোন ওপেন করে পুষ্পকে মেসেজ করলো, আসসালামু আলাইকুম, কেমন আছো শালিকা? আমার বউটাকে একটু আমার কাছে পাঠাতে পারবে? আজ রাতে আমার ফ্লাইট, আমি চলে যাচ্ছি। প্লিজ বলো আমার সাথে শেষবারের জন্য একবার দেখা করতে। আমি ওর ফোনটা ওকে ফেরত দিতে চাই। মেসেজ সেন্ড করে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে রিপ্লাইয়ের।
না, ওপাশ থেকে কোনো রিপ্লাই আসছে না। আরও ঘন্টাখানেক পর রিপ্লাই আসলো। পুষ্প ট্রেনিং থেকে এসে মোবাইল হাতে নিয়ে ডাটা অন করতে দেখে লাগাতার কতগুলো টেক্সট। পুষ্প রিপ্লাই করলো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি বলবো আপনার বউকে, তবে রাগের লেভেল হাই মানবে কি না সেটা শিওর না। রিপ্লাই পেয়ে দ্রুত আবার টেক্সট করলো ফারজাদ, ডিয়ার শালিকা, বিগ ট্রিট দেব, প্লিজ কোনোভাবে ম্যানেজ করে পাঠাও। ওকে, আমি চেষ্টা করে দেখছি। পুষ্প মিরহার বেডে এসে বসলো। এরপর মিরহাকে বলে, এই তোর ফোনটা দিয়ে তো একটা নাম্বার উঠাবো। তুই তো জানিস আমার ফোনটা ওই ব্যাডার কাছে ফেলে এসেছি। ওই ব্যাডা আবার কে? চিনিস না বুঝি? না, আমি তো কোন ওই ব্যাডারে চিনি না। ফারজাদ শিকদার। আচ্ছা, ফুলসজ্জার রাতে দুলাভাই রুমে রেখে এসেছিস? ভাইয়ার তো আজ রাতে ফ্লাইট। তো তোর মোবাইল আনবি না? তোকে কে বলল? যে বলার সে বলেছে। মিথ্যাবাদী মানুষের কথা আমি বিশ্বাস করি না। চোখে দেখলে তো বিশ্বাস করবি? এই দেখ। ফারজাদের বিমানের টিকিট দেখালো পুষ্প। এবার বল কি করবি? প্লিজ আমার ফোনটা তুই যে এনে দিবি। আজ আমার সন্ধ্যা থেকে ডিউটি আছে, নয়তো এনে দিতাম। তাহলে বল মোবাইল যেন রিসিপশনে রেখে যায়। ভাইয়া বলেছে তোকে যে নিয়ে আসতে। লাগবে না আমার মোবাইল। তাকে বলিস রান্না করে খেয়ে ফেলতে। তুই এমন কেন? যা, যে মোবাইল নিয়ে আয়। এত ভয় কিসের? নাকি গলে যাবি চোখের সামনে গেলে এজন্য ভয় পাচ্ছিস সামনাসামনি হতে? আমি আর ভয়? আমি নিজে যে নিয়ে আসবো। জানিস, কালকে ওই ছেলেটা আমাকে নক দিয়েছিল। কোন ছেলেটা? আরে জিসান, আবার ফ্লার্ট করছে তোর সাথে। আরে শুনবি তো, হঠাৎ করে বলে, আচ্ছা সিনিয়র জুনিয়র প্রেম হলে মারামারি হয়? আমি বললাম হোয়াট? ছেলেটা বলে, না মানে যদি প্রেমিক জুনিয়র আর প্রেমিকা সিনিয়র হয় তাহলে কি প্রেমিকা প্রেমিককে মারধর করে? মিরহা হেসে বলে, তুই বলতি মারে মানে একদম মেরে হাড্ডি গুঁড়ো করে দেয়। আমি রিপ্লাই করিনি, তোর থিওরি কাজে লাগানোর চেষ্টা করছি। কোনোভাবেই বিপথে মায়া বাড়ানো যাবে না, কিন্তু ছেলেটাকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা সত্যি সত্যি ভালোবাসা। এই সত্যি সত্যি ভালোবাসলেও বিশাল বড় একটা বাঁশ খেতে হয়। আপনাকে ধন্যবাদ ম্যাম, এবার আমাকে বের হতে হবে। আপনি স্থান পরিবর্তন করুন, আমি রেডি হব। এই শাড়ি পরবি? আমি একটা শাড়ি এনেছিলাম রয়্যাল ব্লু কালারের, একটা স্যাকা দিয়ে আয় শেষবারের মতো। মানে? মানে তুই তো আর ওর কাছে ফিরবি না, তাই সুন্দর করে সেজে যা। এরপর সারা জীবন আফসোস করবে সে কি হারালো। আমি রেডি হয়ে তুই শাড়ি নিয়ে আয় দেখি, পছন্দ হলে পরবো। আচ্ছা বলে পুষ্প নিজের বেডের কাছে আসলো, মোবাইল নিয়ে ফারজাদকে টেক্সট করলো, কাজ হয়ে গেছে দুলাভাই, ট্রিট কিন্তু পাওনা রইল। ডাবল ট্রিট দেবো শালিকা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদ দিতে হবে না, আমার জন্য কিউট ভাগ্নি আনার ব্যবস্থা করুন। ফারজাদ টেক্সটটা দেখে স্তব্ধ হয়ে গেল। যার সাথে সাপে নেউলের সম্পর্ক, হাত টাচ করলেই সবল মারে, আবার ছেলে মেয়ে। কিছুক্ষণ পর ফারজাদ টেক্সট দিল, আগে কথা বলি ওই সাহস হোক, এরপরের চিন্তা পড়ে। আহা দুলাভাই, এমন ভাব করছেন যেন আপনাদের মধ্যে কিছুই হয়নি। আপনার যে তলে তলে হানিমুন সেরে ফেলেছেন সব খবর জানা আছে। টেক্সট করছিল পুষ্প এমন সময় মিরহা বলে, শাড়ি আনতে কি করাচি যাচ্ছিস? এই রে এক্ষুনি দিচ্ছি বলেই কাবার থেকে শাড়ি আর ব্লাউজ পেটিকোট বের করে দিল, সাথে ম্যাচিং ঝুমকো আর চুড়ি। কিরে এত কিছু সাথে করে কি মনে করে নিয়ে এসেছিস? সেসব পরে বলবো, এবার যা রেডি হয়ে বের হ, ভাইয়ের ফ্লাইট 9টায়। মিরহা কথা না বাড়িয়ে শাড়ি নিয়ে চলে আসলো। রেডি হয়ে ক্যাপ্টেনের কাছ থেকে ছুটি নিয়ে বের হলো। সিডনি শহরের সৌন্দর্য বেশ উপভোগ্য। পূর্বে তাসমান সাগর, পশ্চিমে পর্বতমালা, পাহাড় আর সাগরের কম্বিনেশনে বেশ পর্যটন কেন্দ্রিক সিডনি শহরটা। তাসমান সমুদ্র থেকে বেশি দূরে নয় ফারজাদের হোটেল। মিরহার পৌঁছাতে পৌঁছাতে 5টা ছাড়িয়ে গেছে। ফারজাদ ব্যালকনিতে বসে উত্তাল সমুদ্রের ঢেউ দেখতে ব্যস্ত। দরজায় লক করেনি, সে জানে মিরহা আসছে। মিরহা দরজা খোলা পেয়ে ঢুকে পড়ল। পুরো রুম জুড়ে ছড়িয়ে আছে হলুদ আর লাল গোলাপের পাপড়ি। রুমের বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে সাদা, হলুদ, লাল রঙের গোলাপের বুকে। মিরহা বেশ মুগ্ধ হলো। ফুল তার পছন্দ, তার মধ্যে হলুদ গোলাপ সবচেয়ে বেশি পছন্দ। রুমটা থেকে চোখ সরানো সম্ভব হচ্ছে না মিরহার। মনে হচ্ছে কোনো ফুলের রাজ্যে চলে এসেছে সে। ফুলের সৌরভে রুমটা সুরভিত। গুটি গুটি পা ফেলে একটু সামনে এগিয়ে এদিক সেদিক উকিঝুঁকি দিচ্ছে।
না কাউকে দেখতে পাচ্ছে না। মিরহা বেডের ওপর এসে বসলো। পুরো বেডে হলুদ গোলাপের পাপড়ি বেছানো, মাঝখানে লাল গোলাপ দিয়ে সরি লেখা, মাঝখানে ক্যাডবেরি চকলেট রাখা। মিরহার ইচ্ছে করছে এই ফুলের রাজ্যে হারিয়ে যেতে। মনে মনে ভাবলো ফোনটা থাকলেই সুন্দর মুহূর্ত ক্যাপচার করা যেত। হঠাৎ করে ফারজাদের একটা ডাকে মিরহার শরীরে বিদ্যুৎ খেয়ে গেল। বউপ্রিয়া শুনছ? পরপর 2 বার ফারজাদ ডাকলো। মিরহা নিজের শাড়ি আঁকড়ে ধরল। কি আছে এই সামান্য ডাকে? এই একটা ডাক আমাকে এলোমেলো করে দিচ্ছে কেন? মিরহার ভাবনার দেয়াল ভেদ করে আবার কানে আসলো ফারজাদের ডাক। কি গো বউপ্রিয়া, শুনবে না? বউ কথা কও, বউ কথা কও। এ কেমন অনুভূতি, এ কেমন অদ্ভুত এক ভালো লাগা, অদ্ভুত এক শিহরণ ঘিরে ফেলেছে তাকে।